আজকে প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে আমাদেরকে ইনশাল্লাহ আমাদের এই ন্যায্য অধিকারকে আপনারা ফিরিয়ে দিন। আমাদের আসলে দাবি কি, এটা আসলে সরকার রাষ্ট্রযন্ত্র সবাই জানেন। আমরা ইতিপূর্বে আমরা এখানে জড়ো হয়েছিলাম, আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আপনাদের পাওয়া আপনাদের অধিকার ন্যায্য এবং যৌক্তিক, আপনাদের এই দাবিকে বাস্তবায়ন করা হবে। আমরা সরকারের এই আশ্বাস বুকে ধারণ করে আমরা চলে গিয়েছিলাম। আজকে 1 মাসেরও অধিক আমরা বিভিন্নভাবে আমাদের আহ্বায়ক মহোদয় দেলোয়ার হোসেন আজিজ সাহেব আমাদের সরকারকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন যে আমাদের ন্যায্য অধিকার যাতে আমাদের বাস্তবায়ন হয় প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে দিচ্ছি বলে এই পর্যন্ত আমাদেরকে সরকার মহোদয় আমাদেরকে আশ্বাস করছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা সর্বশেষ আমাদের শিক্ষাঙ্গন ছেড়ে আজকে রাজপথে এসেছি একটাই কারণে, সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য নয়, আমাদের শিক্ষকদের প্রাপ্য ন্যায্য যৌক্তিক অধিকার বাস্তবায়ন করার জন্য আমরা এখানে এসেছি। বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি সরকারকে, আজকে প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে আমাদেরকে ইনশাল্লাহ আমাদের এই ন্যায্য অধিকারকে আপনারা ফিরিয়ে দিন, বাস্তবায়ন করুন। এবং আমাদের প্রত্যাশা লক্ষ লক্ষ শিক্ষক রাজপথে যাতে না থাকে, শিক্ষাঙ্গনে থাকবে, ক্যাম্পাসে থাকবে, ছাত্রদেরকে পাঠদান করাবে, আমাদেরকে সেই পরিবেশ করে দিবেন। প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের 20% বাড়ি ভাড়া, আমাদের 1500 টাকা আমাদের যেই চিকিৎসা ভাতা, এটা প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারণ করে নিশ্চিত করে যৌক্তিক দাবি মেনে নিয়ে আশা করি ইনশাল্লাহ সরকার বাহাদুর আমাদের কথা আমলে নেবেন। সেই প্রেক্ষিতে সেই প্রত্যাশায় আমরা রইলাম। আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।